আমরা দীর্ঘদিন হয় ওইদিকে ছিলাম, থাকতে থাকতে যতগুলো বাড়ি ছিল, জমিন ছিল, সব জমিনে শেষ হয়ে গেছে। এখন যে পর্যায়ে আছি আমরা, সমস্ত গ্রামের ভাঙনের অবস্থা করে গেছি। আমার আগে বাড়ি ছিল এখানে, নদী ভাঙিয়ে আমার ইটে থেকে আমার উচ্ছল হয়ে গেছে, যাওয়া নাইছে। আমার আর এখানে কোনো জমা জমি কিচ্ছু নাই। এখন আমি উচ্চ গ্রামে যা পড়িয়েছি। এই জায়গাতে 3টে কবর আছিল, কবর 3টেও চলে গেছে। আমার শ্বশুর শাশুড়ি, আমার একজন ছেলে, কবরের কোনো চিহ্নই নেই। আমার নদী ভাঙনে বাড়ি ঘর দুয়ার তামান ভাঙতিছে, তা আপনারা পদক্ষেপ নেন, নদী জানি আমাদের ক্ষতি না হয়। বাঁধ 2বার বাঁধা হয়েছে, তারপর বাঁধার পরে আবার ভাঙি গেছে, আবার ফির বাঁধ ভাঙছি, আবার ফির বাঁধলাম। বাঁধার পরে একবার মানে যে সব কিছু একবার শেষ, সব বিলীন হয়ে নদীতে চলে গেছে। এখন আর আমাদের এদিকের এই 8-10টা ফ্যামিলি থাকার কোনো জায়গা জমি নেই। আমরা আস্তে আস্তে সরতে সরতে শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা কোথায় যাব, আমরা কুল কিনারা পাচ্ছি না। এখানে বান্ধার ব্যবস্থা করে চাই, আমার থাকার আশ্রয় কোনো জনে নাই। আমার এই পর্যন্ত থাকার আর কোনো জায়গা নাই। এই জায়গাতে পড়িয়ে আছি, নদীর মধ্যে কখন ভাঙ্গি চলে যাই। আমার বাড়ি তো আগে এখানেই ছিল, নদীর মাঝখানে, ওখানে সরিয়ে এখানে আসছি আমি। আসিয়া তারপর গতবার থেকে এখানে ভাঙিয়ে যেতে যেতে আমার একদম পাকঘর, গোয়ালঘর, থাকা ঘর সব কিছু ভাঙনের মুখে। এখন এই মুহূর্তে যদি সরকার কোনো ব্যবস্থা না করে, আমাদের সব কিছু নদীর গর্ভে চলে যাবে। আমরা গত কয়েকদিন যাবৎ এই ইউনো সাহেবের কাছে গেছিলাম, খালি দেখে আর লোক পাঠায়, আর এখান থেকে আসি ঘুরি ঘুরি লোক চলে যায়। আমাদের এই নদী ভাঙনের 10-12টা লোক এমনিভাবে তারা চলাফেরা করতে পারতেছে না। হ্যাঁ, যাতায়াতের এমন অসুবিধা। আর নদী মনে করেন ভাঙন আসছে একদম ঘরের সাথে। তবে মাঝখানে যে সালাইপুরের বিষয়টা, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে পরিবারগুলো আছে, যে বাকি পরিবারগুলো নদীতে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমি পানি উন্নয়ন বোর্ডে এক্সিএম মহোদয়ের সাথে নিজে ব্যক্তিগতভাবে আমি 2 দিন গেছি ওখানে। তিনি খালি বলতেছেন, আমাকে বিভিন্ন সময় আমি আশ্বাস দিয়েছেন। আমার যথাযথ কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জিনিসটা অবগত করেছি, কিন্তু তারপরেও বন্যার সময় অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়েছে। তা সে ধরনের কোনো সরকারিভাবে আমরা কোনো সাহায্য ওখানে এখন পাইনি।